মাত্র 1 মিনিটেই আপনি বাইন্যান্সের Web3 অ্যাকাউন্ট খুলতে পারবেন। অনেক সময় আমাদের এই বাইন্যান্সের Web3 ওয়ালেটটার প্রয়োজন পড়ে, যেমন বাইন্যান্সের মেগাড্রপে জয়েন করতে অথবা বিভিন্ন এয়ারড্রপে জয়েন করতেও কিন্তু আমাদের এই বাইন্যান্সের Web3 ওয়ালেটটার প্রয়োজন হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বাইন্যান্সের Web3 ওয়ালেট ক্রিয়েট করবেন মাত্র 1 মিনিটে। প্রথমেই আমাদের একটি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকার প্রয়োজন হবে। যদি আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাইড ভাবে খুলতে না পারেন, তাহলে আপনাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশনে একটি ভিডিও লিংক দিয়ে দেবো। সেই ভিডিওটা দেখে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট সঠিকভাবে একটা খুলে নেবেন ভেরিফাইড করে। তো এবার বাইন্যান্সে আসার পরে যে কাজটা আমাদের করতে হবে, প্রথমত নিচের দিকে আপনি অ্যাসেট নামে একটি বাটন পেয়ে যাবেন। এই অ্যাসেট বাটনে ক্লিক করে দেবেন। তো অ্যাসেট বাটনে ক্লিক করার পর আপনি উপরের দিকে দেখতে পারবেন এখানে Web3 নামে একটি লেখা আছে, জাস্ট এখানে আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার হচ্ছে নিচের দিকে দেখতে পারবেন ক্রিয়েট ওয়ালেট নামে একটি লেখা আছে। আমরা এখান থেকে অবশ্যই ক্রিয়েট ওয়ালেট এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন যে এখানে 100% হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। তো 100% হওয়ার পরে আপনার ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। তো এবার ওয়ালেটটা ক্রিয়েট হওয়ার পর এই ওয়ালেটের কিছু কাজ রয়েছে, যে কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে, নাহলে পরবর্তীতে আপনি আপনার ওয়ালেটটাকে ব্যাকআপ করতে পারবেন না। তো সেটা করার জন্য উপরের দিকে দেখতে পারবেন যে বাম সাইডে 3 ডট লাইন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আপনি 2 নম্বর একটা অপশন দেখতে পারবেন ওয়ালেট ম্যানেজমেন্ট। তো আমরা ওয়ালেট ম্যানেজমেন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি উপরের দিকে একটা কলমের মতো আইকন পেয়ে যাবেন। এই পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ব্যাকআপ ম্যানেজমেন্ট। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ব্যাকআপ করার 3টা অপশন রয়েছে। তো আমরা হচ্ছে জাস্ট গুগল ড্রাইভেও ব্যাকআপ করতে পারি অথবা কিউআর কোডের মাধ্যমে কিন্তু ব্যাকআপ করতে পারি। কিউআর কোডটা হচ্ছে আপনি যখন ব্যাকআপে ক্লিক করবেন আপনাকে একটা কিউআর কোড দিবে, যে কিউআর কোডটা হচ্ছে আপনি আপনার যে কোনো গুগল ড্রাইভে বা আপনি যে কোনো জায়গায় সেভ করে রাখবেন। পরবর্তীতে হচ্ছে সেই কিউআর কোডের মাধ্যমে আপনার ওয়ালেটটাকে ব্যাকআপ করতে পারবেন। তাছাড়া হচ্ছে গুগল ড্রাইভ, এই গুগল ড্রাইভের মাধ্যমে হচ্ছে আপনাকে একটা তারা মেল করবে, যে মেলের মধ্যে হচ্ছে সিক্রেট পেজ থাকবে। সেই পেজগুলো দিয়ে হচ্ছে আপনি কিন্তু পরবর্তীতে আপনার ওয়ালেটটাকে ব্যাকআপ করতে পারবেন। তো এখন যদি আমরা এখান থেকে গুগল ড্রাইভের মাধ্যমে ব্যাকআপ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা ব্যাকআপ অপশনে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনার মোবাইল থেকে হচ্ছে আপনার মোবাইলের যে পাসকোড সেটা দিয়ে নেবেন, মানে হচ্ছে আপনার মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট সেটাকে আপনি দিয়ে নেবেন। তারপর হচ্ছে এখানে কিন্তু আমাদের 6 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দিতে হবে। সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, হয়তো বা স্ক্রিনটা কালো হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমরা কি করব, 6 সংখ্যার 2টা পাসওয়ার্ড দিয়ে নেব। ঠিক আছে, আমরা পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তারপরে বন্ধুরা আপনার ফাইল থেকে একটা ফোল্ডার সিলেক্ট করতে বলবে, জাস্ট আপনি ফোল্ডার সিলেক্ট করে দিবেন। করার পরে হচ্ছে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এবার আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে, এখানে 2টা টিক মার্ক দিবেন, দেন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে হচ্ছে 100% হওয়া পর্যন্ত আমাদের আবারও ওয়েট করতে হবে। 100% হওয়ার পর এখানে আপনাকে আবারও বলবে 6 সংখ্যার একটি রিকভারি পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো এখানে অবশ্যই আপনি একটি রিকভারি পাসওয়ার্ড দিয়ে নেবেন। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠেছে ব্যাকআপ সাকসেসফুল। এভাবে করলে কিন্তু আপনার যে Web3 ওয়ালেট সেটা কিন্তু ব্যাকআপ সাকসেসফুল হয়ে যাবে। এমনকি পরবর্তীতে আপনি হচ্ছে খুব সহজেই আপনার ওয়ালেটটাকে ব্যাকআপ করতে পারবেন। এমনকি চাইলে অন্য মোবাইলেও কিন্তু এটাকে লগ ইন করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে Web3 ওয়ালেট ক্রিয়েট করতে হবে, এমনকি সেটাকে ব্যাকআপ করতে হবে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করে দেবেন, এমনকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।